আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে একটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো, যে আমলটি আমি আজকে প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে দেখাবো। সেটি হচ্ছে নামাজ পড়তে গেলে, স্পর্শ করে কোরআন ধরতে গেলে ওযু করা লাগবে। ওযু ছাড়া নামাজ হয় না, ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যায় না। এই জন্য আমরা অনেকে ওযু করে থাকি, তো ওযু করি ঠিক, কিন্তু সহিশুদ্ধভাবে ওযু না হওয়ার কারণে নামাজও হচ্ছে না। কোরআন স্পর্শ করে কোরআন তেলাওয়াত করছি, গুনাহ হচ্ছে। এই জন্য আসুন, কিভাবে ওযু করলে আমাদের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে সে বিষয়ে প্র্যাকটিক্যাল ওযু করে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা ওযুর জন্য নিয়ত করব। নিয়ত ছাড়া ওযু হয় না। এই জন্য ওযু করার জন্য আমরা শুরুতেই নিয়ত করব, এরপরে বিসমিল্লাহ বলে ওযু করব। ওযুর ফরজ 4টি, এটা আমরা জানি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ওযুর ফরজ 4টি। প্রথম, সমস্ত মুখমণ্ডল ভালো করে ধৌত করা। এরপর 2 হাতের কনুসহ ভালো করে ধৌত করা। এরপর মাথার 4 ভাগের 1 ভাগ মাতামাসে করা। এরপর 2 পায়ের টাকনুসহ, গোড়ালি সহ সুন্দরভাবে ধৌত করা। এই 4টি ওযুর ফরজ। এখন আমি পূর্ণাঙ্গভাবে ওযু কিভাবে করতে হয় তার প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। প্রথমে আমরা আমাদের 2 হাতা 2 জামার আস্তিনকে এভাবে গুছাবো। এরপর যেহেতু এখন অত্যাধুনিক জামানা, বদনা নিয়ে ওযু করার টাইম বা সেই যুগ আর এখন নাই। এখন সবাই আমরা ট্যাপেই ওযু করে থাকি। এই জন্য ট্যাপের পানির প্রতি আমরা লক্ষ্য রাখবো যেন পানি অপচয় না হয়। ট্যাপ ছেড়ে দিয়ে 2 হাতের কবজি সহ সুন্দর করে ধৌত করব। এরপর 3 বার কুলি করব। গড়গড়া সহ 3 বার কুলি করতে পারি। যদি রোজায় না থাকি বা রমজান মাস না হয়, তাহলে গড়গড়ার সহিত 3 বার কুলি করা। এরপর নাকের নরম জায়গায় 3 বার পানি পৌঁছানো। দাগটা পরিষ্কার করে নেবে এইভাবে বাম হাতের 2 আঙ্গুলি দ্বারা। এরপর চেহারা, কপালের এই যে চুলের গোড়া থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত এবং 1 কানের লতি থেকে আর 1 কানের লতি পর্যন্ত পুরা চেহারাটা ধৌত করে নেব। দাড়ি যদি কারো ঘন হয় তাহলে এইভাবে খেলাল করে নেওয়া, আর দাড়ি যদি পাতলা হয় তাহলে পানি পৌঁছানো। যখন মুখ ধৌত করব স্বাভাবিক সেই সময় পানি আমরা পৌঁছায় দেব বা পানি পৌঁছায় যায়। এরপর 2 হাতের কনুসহ ভালোভাবে 3 বার হাত ধৌত করব এভাবে। খেয়াল করব যেন সুন্দর করে আমার কনু সহ ভালো করে আমি হাতটা ধৌত করতে পারি। এরপরে বাম হাত কনু সহ 3 বার ভালো করে ধৌত করব। এরপর মাথার 4 ভাগের 1 ভাগ মাতামাসে করব। এইভাবে আবার সামনে নিয়ে এসে আবার পেছনে। এরপরে 2 কানের মধ্যে আঙ্গুলি দিয়ে এইভাবে। এরপর
দুই পা সুন্দরভাবে ধৌত করব, দুই পায়ের গোড়ালি সহ সুন্দর করে ধৌত করা। এক্ষেত্রে আমরা আঙ্গুলগুলি খেলাল করে নেব যেন আঙ্গুলের ফাঁকে শুকিয়ে না থাকে। যদি আঙ্গুলের ফাঁকে পানি না পৌঁছায় তাহলে কিন্তু অজু হবে না। এরপরে বাম পা আঙ্গুলিগুলি খেলাল করে নেব এবং গোড়ালি সহ সুন্দর করে দেখে শুনে আমরা পা ধৌত করব। এই অজু শেষ হয়ে গেল। এরপরে অজু শেষে দোয়া তো আমরা সকলেই জানি। অজু শেষে আমরা কালেমে শাহাদত দোয়া পাঠ করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক্ষেত্রে দুইটি রিওয়ায়াত আছে। এক হলো আসমানের দিকে শাহাদত আঙ্গুলি ইশারা করেও আমি পড়তে পারি, অথবা শাহাদত আঙ্গুলি ইশারা না করেও আমি স্বাভাবিকভাবে কালেমে শাহাদত পড়তে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি অজু করার পরে কালেমে শাহাদত পাঠ করলো জান্নাতের 8টি দরজা দিয়ে তাকে ডাকা হবে। তাই সুন্দরভাবে আমরা অজু করব যে নিয়মে আমি দেখালাম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।